নমস্কার, আইসিডিএস নিউজ 6 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবারও আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, যেটি একটি রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিদিরা আমাকে বলেছেন যে তারা প্রতি মাসের ইনসেনটিভ কিন্তু অনেক সময় পান না, কোনো মাস গ্যাপিং হয়ে যায়। তাই এই গ্যাপিং কেন হয় সেগুলি জানাবার জন্য আজকে আপনাদের কাছে যে তথ্যগুলি আমি দিচ্ছি এগুলো অবশ্যই একটু মন দিয়ে শুনবেন এবং কাজগুলি অবশ্যই করবেন। প্রথমত বলি দিদিরা, প্রত্যেক দিন সেন্টার ওপেন কিন্তু পোষণ ট্র্যাকারে করতে হবে। 25 ডেজ মাস্ট, কিন্তু যে কটি ওয়ার্কিং ডেজ থাকবে সে কটি ওয়ার্কিং ডেজ আপনাদের কিন্তু পোষণ ট্র্যাকারে ওপেন করতে হবে। আপনারা যথাসম্ভব লোকেশানে বসে এই অ্যাপ ওপেন করার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে লোকেশানে নেই, তাহলেও কিন্তু আপনারা যে 3টি রিজন দেওয়া আছে সেই রিজনের মধ্যে কোনো একটি রিজন সাবমিট করে টাইমলি কিন্তু আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপ ওপেন করবেন। দ্বিতীয়ত হচ্ছে ডেলি ট্র্যাকিং। ডেলি ট্র্যাকিং আপনাকে সম্পূর্ণ করতে হবে, অসম্পূর্ণ কাজ করলে হবে না। ইসিসি লার্নিং পর্যন্ত সবটি জায়গায় কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাক্টিভিটিস বলুন, HCM গিভেন বলুন, আর অ্যাটেন্ডেন্সের জায়গায় বলুন। এরপর চলে আসবো হোম ভিজিট। হোম ভিজিট যেন কোনো কারণে মিস না যায় দিদিরা। আরেকটি কথা যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওজন। আপনাদের কিন্তু হাইট ওয়েট যে করতে হয় প্রতি মাসে সেটি যেন 100% কমপ্লিট থাকে। এই ওজনের জায়গা কোনোভাবেই যেন মিস না যায়, বা কোনো বাচ্চা যেন আপনার না বেরিয়ে যায় চোখের আড়াল থেকে। অনেক সময় দেখা যায় আমাদের মাসের শেষে কোনো বাচ্চা জন্মেছে, তাকে হয়তো আমরা সাবমিট করলাম, কিন্তু ওজনের জায়গাটি আমরা কিন্তু সেই মাসের ওজনটা পুট করি না। আমরা বার্থ ওয়েট তো লিখে দিই, প্রেগনেন্ট থেকে ল্যাকটেটিংয়ে তো নিয়ে যাই, কিন্তু অনেক সময় সেই বাচ্চাটি কিন্তু মিস হয়ে যায়। এটি যেন না হয়, এগুলি আপনারা কিন্তু দেখবেন। নেক্সট আমরা যেটা আসছি ইভেন্টে যে 3টি ইভেন্ট আছে আমাদের, VHSND, ECCE আর সুপুষ্টি, অবশ্যই এই 3টে কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। অবশ্যই একটা কথা আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে প্রত্যেকের পোষণে যেন PM মাদার অবশ্যই থাকে, অর্থাৎ প্রেগনেন্ট মহিলা বা প্রেগনেন্ট উম্যান বলুন, বা গর্ভবতী মা বা মহিলা যেটাই বলুন, থাকতে হবে। যে মাসে দেখা যাবে আমাদের প্রেগনেন্ট নেই সে মাসের জন্য কিন্তু আপনার ইনসেনটিভ যেটা আছে সেটা কিন্তু ঢুকবে না, এটা কিন্তু দেখা গেছে। তাই এটা বলার যে দিদিরা অবশ্যই আপনাদের বেনিফিশিয়ারি লিস্টে প্রেগনেন্ট ওম্যান যেন উপস্থিত থাকে। আপনার যদি দেখা যায় প্রেগনেন্ট থেকে ল্যাকটেটিং হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্ভে করে একটি প্রেগনেন্ট ওম্যান রাখতেই হবে। এটি কিন্তু নির্ভর করে ইনসেনটিভ পাওয়ার উপর। আর যেটা করতে হবে, আপনারা প্রতি মাসে অন্তত একবার এই WC লোকেশন কিন্তু আপডেট করবেন। এগুলো আপনাদের মাস্ট, এগুলো করতেই হবে। আর লাস্টে আপনারা ড্যাশবোর্ড প্রত্যেক দিন চেক করবেন। কোথাও কিছু যদি না করা হয়ে থাকে আপনারা কাজটি কমপ্লিট করবেন, এবং মাসের শেষে ড্যাশবোর্ড দেখবেন কোনো ভিজিট, হোম ভিজিট যদি ডিউ হয়ে থাকে, কোনো বাচ্চা যদি ওজন না হয়ে থাকে, আপনারা অবশ্যই কমপ্লিট করে দেবেন। এই কাজগুলো আপনারা করে দেখুন, আপনাদের অবশ্যই ইনসেনটিভ আসতে বাধ্য। আমি 80% কাজের কথা বলা হয়েছে, কিন্তু আমি বলবো দিদিরা আপনারা 100% কাজ ডান করুন। 100% কাজ করলে আপনারা কিন্তু যে আমাদের ইনসেনটিভ সেখান থেকে কিন্তু বাদ পড়বেন না। অনেক সময় যে দিদিদের ইনসেনটিভ বাদ গেছে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা সেই মাসগুলিতে দেখুন কোথাও হয়তো প্রেগনেন্ট ওম্যান মিসিং আছে, আপনার নেই, সেখানে কিন্তু পাননি সেই মাসের টাকাটি। এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি এই কাজগুলো ঠিকঠাক করে করেন তবে ইনসেনটিভ কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আপনার প্রত্যেক মাসের ইনসেনটিভের জন্য আপনি কিন্তু এলিজেবল হবেন। এবং ডাবল সেন্টার যাদের, তাদেরও আমি বলবো ডাবল সেন্টার গুরুত্ব নিয়ে কাজ করুন, সেখানেও সমস্ত কাজ কমপ্লিট করুন, তাহলে 2টি মাসের ইনসেনটিভ কিন্তু আপনারা পেয়ে যাবেন।
আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর যদি কিছু নতুন তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আপনারা জানাবেন। ধন্যবাদ।